প্রত্যেকটা অনুষ্ঠানে মেয়েদেরকে কিন্তু একটু বেশি খাটতে হয়, কিন্তু সমস্ত কিছুটা থাকে কিন্তু ছেলেদের জন্য স্পেশাল করে। সবাইকে আমি রাসমণি, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন। প্রত্যেক বছর এই জামাই ষষ্ঠীর দিনে বাবার বাড়িতে যাওয়ার জন্য বরের যে এক্সাইটমেন্ট থাকে তার থেকে বেশি এক্সাইটমেন্ট আমার থাকে। আমি জানি না আর কাদের কীরকম হয়, কারণ আমরা যখন বাবার বাড়ি যাই ওখানে গিয়ে আমাদের একটাই উদ্দেশ্য থাকে যে আমাদের যত সমবয়সী আমরা যারা রয়েছি তাদের সাথে দেখা হবে, সারাদিন ধরে আমরা অনেক গল্পগুজব করব। কিন্তু এবছর সেটা আর আমাদের কপালে ছিল না। তো যাই হোক, এখন সন্ধে 8টার মতো বাজে, আমি আর বরমশাই রেডি হয়ে নিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে দিদি আর জামাইবাবু আসবে, আমার ননদিনী আর নন্দাই, তাই ওনাদের জন্য আমরা সবাই মিলে আমি, আমার বাড়ির সবাই মা, কাকিমা, আমার যা, আমরা সবাই মিলে অনেক কিছু আয়োজন করেছি। তো এখন যাব বাবার বাড়ি, তো চলো। খাওয়া দাওয়া সব শেষ। আমার সবাই খেয়ে দিয়ে হাই কে উপরে নিচে এরকম সব ঘুমিয়ে পড়ছে। আমি 8:30টার মধ্যে পৌঁছে গেছিলাম বাবার বাড়িতে, আর আমার দিদি গেছিলো 7টার মধ্যে, ওই 2 বোনের মধ্যে 1 ঘন্টার ফারাক। কেউ আমরা আগে থেকে যাইনি, সবই সন্ধ্যের পরেই গিয়েছিলাম। তো আমারও না দিনের বেলা যেতে খুব একটা ভালো লাগে না, আর সবসময় বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আমি সন্ধ্যের পরেই যাই। তো এবছরও সন্ধ্যেতেই এসেছিলাম। মা এখানে কী কী বানিয়েছে সেগুলোই আমাকে বলেছিল। আর আমার শ্বশুর আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে সেখানে বানানো হয়েছিল অনেক কিছু, যার মধ্যে ছিল ডালপুরি, কাবিল ছোলার তরকারি, লুচি ছিল, নারকেলের পুরি ছিল, আর সাথে ছিল মালপোয়া, এছাড়াও ইলিশ মাছ, চিংড়া মাছ, জিরা রাইস, অনেক কিছুই ছিল। তো কিছু কিছু রান্না আরও ভাজাভুজি হচ্ছিল। তারপর আমি তো চলে আসি। এসে মা এখানে ফোঁটা দেওয়ার সমস্ত কিছু বন্দোবস্ত করে ফেলেছে। তো এখন হচ্ছে ফোঁটা দেওয়া। আমার মা পরপর 3 বছরই ফোঁটা দিচ্ছে, কিন্তু তবুও আমাদেরকে জিজ্ঞাসা করে ফোঁটা দেওয়ার আগে কী কী করবে। মা একটু ভুলেই যায়। আর যেহেতু জামাইবাবুর বাইরে থাকতো, তাই সেরকম একটা ফোঁটা হতো না। আমাদের বিয়ের পরেই জামাইবাবু আর দুজন মিলেই দুজনারই ফোঁটা হয়। আর না হলে তার আগে জামাইবাবু যেহেতু মিষ্টির কাজ করে, তো সেজন্য জামাইবাবু আসতে পারে না। তো এখানে ফোঁটা দেওয়া চলছে, আর ফোঁটা দিতে গেলে জামাইদের যা পাওনা তা মা ওই প্লেট থালাটার মধ্যেই রেখেছে। আর মাকে আমার আর দিদি দুজনে মিলে মাকে দিদিও শাড়ি দিয়েছে আর আমিও শাড়ি দিয়েছি। মা যে শাড়িটা পরেছে ওটাই আমি দিয়েছি। আর এখানে প্রণামের পালা চলছে। তো তোমাদের বাড়িতে কেমন কি ফোঁটার সমস্ত কিছু কাটলো সবটা বলো। মা এখানে আয়োজন করেছিল লুচি, ঘুগনি, মালপোয়া, সুজি, আলু ভাজা, পটল ভাজা, আর মিষ্টি তো ছিলই, সাথে ফল টল ছিল। যেহেতু সন্ধে হয়ে রাত হয়ে গিয়েছে, তো কেউ আর ফল টল খেতে চায়নি, তাই আমরা আর কষ্ট করে ওসব কিছু কাটলাম না। আর রাতের বেলা তো আমি যা যা ওখানে আমাদের বাড়িতে যা বানানো হয়েছিল, আমার মা শাশুড়ি মা সমস্ত কিছু পাঠিয়েছিল, সেগুলো দিয়ে আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়েছে। কারণ ওখানে সমস্ত কিছু করেছি, তো মায়েদেরকে হেল্প করেছিলাম। তো সেজন্য মা বললো কষ্ট করে আবার ওখানে গিয়ে বানাবে, তো তুমি এটাই অল্প অল্প করে নিয়ে যাও। তো মা সেই জন্য দিয়ে দিয়েছিল, তাই আমাকে এখানে এসে আর বানাতে হয়নি। তো চলো, আজকের ভিডিও